একাধিক সফল অভিযানের মাধ্যমে আবারও নজির গড়ল ইলামবাজার থানার পুলিশ প্রশাসন। একদিকে গাঁজা পাচারের আগেই বিশাল পরিমাণ মাদক উদ্ধার, অন্যদিকে চুরি যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার নজির রাখল প্রশাসন। মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা। জানা যায়, বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল চুরির অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে পুলিশ 30টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ইলামবাজার থানায় প্রাপ্তি নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, চুরি যাওয়া জিনিস উদ্ধারে আমরা সদা প্রস্তুত, তবে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। চুরির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় অথবা অনলাইনে অভিযোগ জানানোর অনুরোধ রইল। মোবাইল ফিরে পেয়ে উপভোক্তারা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই মোবাইলগুলো হারায় বিভিন্ন মেলায় বা কত রাস্তায় চলতে গেলে বা বাজারে, সেগুলো আমাদের জিডি করা হয়। আমাদের প্রসেস একটা আছে, সেখানে জিডি নাম্বার দিয়ে আমরা মোবাইলটাকে সার্চে ফেলি। মোবাইলটা যখন অন হয় তখন কিন্তু মোবাইলটা আমরা প্রেস করতে পারি। হয়তো সময় কোনটা বেশি লাগে কোনটা কম লাগে। আজকে আমরা ইলামবাজার থেকে প্রায় 30খানা মোবাইল ফেরত দেবার বন্দোবস্ত করেছি এবং এতে ইলামবাজার পিএসএল অফিসার, ওসি দেবাশিস, এসডিপিও রিকি এবং সিআই সাহেবের খুব ভালো মতো অবদান আছে। একটি ছেলে আছে সিভিক আমাদের, সোমনাথ ভট্টাচার্য বলে, সে কিন্তু মোবাইলগুলোর জন্যই লেগে থাকে। সারাদিন সেই মোবাইলের কাজকর্মগুলো করে, কোথায় অন হচ্ছে কোথায় অফ হচ্ছে। সঙ্গে আমার ডিস্ট্রিক্টের এসওজি যে সেল আছে ওরা থেকে হেল্প পায় এবং সোমনাথের মাধ্যমে বলা যায় আমরা ইলামবাজার থানাতে এত লোকের মোবাইল ফেরত দিতে পারলাম এবং তারা খুব খুশি মনে বাড়ি গেল মোবাইল নিয়ে। বাজার বলাই কৃষ্ণ রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী। আমার মোবাইলটা ডিসেম্বরে হারিয়ে গিয়েছিল মানে আমাদের মোবাইলটা ইউজ করা হয় মেয়েদের পারপাসে, তো কোনো কারণে ওরা তো ছোটো হয়তো ভুল করে হয়তো সেটা নিয়ে নেয়। তো আজকে যে মোবাইলটা পেলাম এর জন্য প্রথমে আমি স্যালুট জানাই আমি ইলামবাজার থানার পুলিশ কর্মী মানে সকল পুলিশদের এবং মানে কুর্নিশ জানাই ওনাদেরকে যে একটা মোবাইলের জন্য ওনারা এতটা অ্যাক্টিভ এবং খুবই ভালো লাগছে ওনাদের এই অ্যাক্টিভিটি দেখে। খুবই এটা সত্যি আমাদের কাছে একটা প্রাপ্তি যে আমরা এটা পাবো আশা করিনি, কিন্তু আমার কাছে একটা ভুল ধারণা ছিল হয়তো ক্রিমিনাল অফেন্স হলেই কেবলমাত্র মোবাইলগুলো হয়তো মানে সার্চ করা হয় বা তাদেরকে সেগুলো পাওয়া যায়, কিন্তু এটা যে আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। খুবই ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক। গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক, সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।